হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আপনাদের সামনে আজ আমি পাঁচমেশালি পকোড়া বানিয়ে দেখাবো। বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, যার জন্য এইভাবে এইরকম সবজি দিয়ে পকোড়া বানালে ওরা খাবে। তো আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি, কিছুটা গাজর নিয়েছি, আর একটা আলুকে গ্রেটারে চুড়ে নিয়েছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। টমেটো দিলে একটা আলাদা রকম বেশ টেস্ট লাগে, খেতে ভীষণ সুন্দর হয়। তো আমি একটা পাত্র নিয়েছি। পাত্রে আমি সব সবজিগুলো একে একে তুলে নিলাম। এরপর বেশ সুন্দর করে ভালো করে আমি মেখে নেব। আমি এখানে মটর বেসন ব্যবহার করেছি, তো আপনারা এখানে চালের গুঁড়ো অপশনাল দিতে পারেন। তো আমি মটর বেসন অল্প যতটা লাগবে ততটাই দিয়েছি। আর দরকার হলে এতে যদি জল লাগে জল দেবেন, না হলে এমনিই যদি মাখানো হয়ে যায় মাখিয়ে নেবেন। তো নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে বেশ ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। আর আজ কিন্তু পিটপিট করে বৃষ্টি পড়ছে। এই পাঁচমেশালি পকোড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে চা বা কফির সঙ্গে। আমরা বড়রা আর বাচ্চাদের তো এমনি দিলেই টিফিন খেতে বেশ ভালোই লাগবে। আর এদিকে আমি সাদা তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে। অপশনাল অবশ্য, আপনারা লাল তেলও ব্যবহার করতে পারেন। লাল তেল মানে সর্ষের তেল। তো সাদা তেল যে কোনো ভাজাভুজিতে বেশ ভালোই লাগে। তো আমি একে একে সব সব ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হচ্ছে কি সুন্দর। এবার উল্টে পাল্টে নেব। কালারটাও ভীষণ সুন্দর আসবে, দেখবেন কি সুন্দর কালার এসছে। আর সবসময় আঁচ কিন্তু মিডিয়াম টু স্লো আঁচ করবেন, তাতে ভাজাভুজি দেখবেন ভালো হয়, বেশ ভালো লাগে। ভাজাই কিন্তু আমার হয়েই এসেছে, বেশ সুন্দর কালারও এসেছে। এই পিটি পিটি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর বেশ এই পকোড়া আর গরম গরম চা বা কফি বেশ একদম জমে যাবে বলুন। আমাদের তো ভীষণ ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। দেখুন পকোড়া রেডি একদম সসের সঙ্গে। আমার বাবু বসে খাচ্ছে, দেখবেন ও বলেছে ভীষণ সুন্দর হয়েছে। দেখুন ওই যে বসে আছে চুপটি করে, ও খাবে। হয়ে গেছে আমার পাঁচমেশালি পকোড়া। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আশায় রইলাম। টাটা।